মধ্যে বাধা দিবে না কেউ। আওয়ামী লীগ স্টাইলটা আমরা আর চাই না। উনি একটা সত্য কথা বলেছেন, বুদ্ধিজীবীরা পক্ষপাত দুষ্ট। আমি গ্যারান্টি দিতে পারি ওনার বক্তব্য এখন শোনান, উনি সংবাদকর্মী না দলীয় কর্মী এটা মানুষের বুঝতে অনেক সহজ হবে। তো সুতরাং উনি একটা ভুল তথ্য দিয়ে আমাকে কথা বলার জন্য, হ্যাঁ হ্যাঁ ট্যাগ না দেওয়াই ভালো, কিন্তু কর্মে তো তা পাওয়া যায়। বাংলাদেশের দুঃখ হলো সকল বুদ্ধিজীবীরা, আওয়ামী বুদ্ধিজীবী, বিএনপি বুদ্ধিজীবী, প্রেস ক্লাব দুইটা, সবকিছু ভাগ করেছিলেন ওনারা, কিন্তু এখন একটা দলের নাই, বুদ্ধিজীবীরাও নাই। এখন একটা দল আছে, তাদের বুদ্ধিজীবীরাও আছে। উনি কোনো দল করেন না, কিন্তু এই পুরো সময়টাই উনি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করলেন। তো সুতরাং এটা নৈতিকতার বিরোধী। এটা একটা সুস্থ মানুষের এটা হতে, তাহলে পরিচয় দেওয়া উচিত যে আমি বিএনপি করি, বিএনপি সমর্থন করি। এইটুক বলার সাহসতা যাদের থাকে না, তারা এই ধরনের কথা বলে। দেখেন, আমি কেন শপথ হলো এটা আমি বলি নাই সিএসির কে, উনি উত্তর দিলেন। আমি বলেছি দুইটা শপথের আয়োজন কেন ইলেকশন কমিশন করলো, একটা যে পণ্ড হলো, এটা যদি পণ্ড হয়ে থাকে তাহলে সরকার এখন শোকজ করা উচিত যে আপনি দুইটা কেন আয়োজন করেছেন। আমি শপথের সিইসি কেন শপথ করলো এটা বলি নাই, শুনে তারপরে প্রতিবাদ করা উচিত। দ্বিতীয়ত হলো গণভোট এবং জাতীয় নির্বাচন, বিএনপি এটার অর্থ ভিন্ন করছেন। গণভোট হলো, জাতীয় নির্বাচন হলো আইন করার জন্য প্রতিনিধি তৈরি করা, গণভোট হলো সরাসরি আইন করার সমর্থন। এই গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায়িত হয়েছিলেন, এটা ওনারা ভুলে গেছেন। সুতরাং গণভোট জাতীয় নির্বাচনের অনেক উপরে। জাতীয় নির্বাচন আর এই সংসদে গিয়ে এসির হাওয়া খাওয়ার জন্য এখন যে পুরনো সংবিধান খুব মূল্যবান তাদের কাছে, কিন্তু গণভোটের কাজে 1 মাস কিছুই হলো না। কেন কেন গণভোটকে কোনো পাত্তাই দেওয়া হলো না? কেন তারা স্বাক্ষর করলো যে বড়াই করছেন যে ওনারা স্বাক্ষর করেছেন? স্বাক্ষরে ওখানে তো আছে যে আমরা আদালতে যাব না, সব তো আদালতে পাঠানো হলো। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা বলবো একটা দলকে সমর্থন দিয়ে, কিন্তু স্বীকার করবো না দলটার আমি লোক, পরে উপদেষ্টা বা কোনো একটা পদ পেয়ে যাবো। এরকম পেয়েছি, আমাকে গাজীপুর গিয়েছি, পরে বলে একজন বললেন যে আপনি এত সুন্দর কথা বলেন, বিএনপির পক্ষে কথা বললে তো উপদেষ্টা হয়ে যেতেন। তো এই টক শোতে এসে এটাকে বলা হয় গুপ্ত। জিয়াউর রহমানের ছেলে যে বলেছে তারেক রহমান গুপ্ত, এখন সাংবাদিকতার মধ্যে গুপ্ত আছে, প্রশাসনিক গুপ্ত আছে, সব জায়গায় ওই সরকারকে তৈল দেওয়ার জন্য এবং জনগণের মাথায় কাঁঠাল রেখে খাওয়ার জন্য, উপদেষ্টাও বিভিন্ন পদ পাওয়ার জন্য। আমি জনগণকে সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই যে এই ধরনের বক্তা যারা নিজেদের পরিচয় গোপন রেখে সুপ্ত ভাবে কোন দলকে সমর্থন করে, আমাদের মতো প্রকাশ্যে করতে পারে না, তাদেরকে চিনে রাখবেন এবং ভবিষ্যতে একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিল খালেদা জিয়া, ঠিক তেমনি এটা ছুঁড়ে ফেলে দিয়ে, চুপ্পুকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ একদিন আমরা গড়বই ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি হান্নান ভাই, আপনার শেয়ার করব। আমার মনে হয় কেউ কাউকে আঘাত না করাই ভালো। মানে একজন না আমি সুন্দর দেখায় না টক শোটা। আমি শুধু 1 মিনিটেই যেটা বলবো যে আমি নিজে অত্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া ভক্ত। আমি অত্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ভক্ত। বিএনপির কথা বলছেন আপনি। একই সাথে আমি এই জুলাই আন্দোলনটাকে আমি ওন করি এবং এই জুলাই অভ্যুত্থানে আমি জুলাই আন্দোলনটাকে ওন করি এবং জুলাই আন্দোলনে যারা ছিল, বিএনপি, জামাত, এনসিপি এবং আরো যত দল ছিল সবগুলোই আমার দল। আমি এভাবে এটা দেখি। আর একই সাথে আমি জনাব তারেক রহমানকে শুধু একটা উপদেশ, একটা সাজেশন দিয়ে বলেন না কেন যে আমরা বিএনপি সাংবাদিকতা করি, বিএনপি পন্থী সাংবাদিক। স্যার শুধু একটা জনাব তারেক রহমানকে শুধু একটা উপদেশ দিয়ে শেষ করবো যে আপনি এই গঠনমূলক সমালোচনা যেটা করে এটা একটু আমলে নিবেন, এটা বিএনপি কে সঠিক পথে রাখবে। আর বিএনপি কে যদি ডোবায়, চাটুকাররা ডোবাবে, দুর্নীতিবাজ এবং চাটুকাররা ডোবাবে। ধন্যবাদ।